নমস্কার, আমি সুভদ্র। রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি গেছে, তাই নিয়ে অনেক নাটক চলছে। যাদের চাকরি গেছে তো গেছে, মাননীয়টাকে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। প্রতিটা ক্ষেত্রে আমরা যে কোনো ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটুক না কেন, সেই ঘটনার কিছুদিন বাদে আমরা সেই ঘটনাগুলোকে ভুলে যাই। খাগড়াগড় কাণ্ড আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি বসিরহাটের সন্দেশখালির সমস্ত ঘটনা আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি কলকাতার বিখ্যাত হাসপাতালে অভয়ার নৃশংস মৃত্যু আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি ধুলাগড় কাণ্ড, ক্যানিং কাণ্ড, সমস্ত কিছু আমরা ভুলে গেছি। আমরা ভুলে যাই, আমাদের ভুলিয়ে দেওয়া হয়। আসলে প্রত্যেক দিন এত 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 ঘটনা ঘটে যে সামগ্রিকভাবে সমস্ত মিডিয়া তাদের কভার করার মতন জায়গা থাকে না। আর প্রত্যেক দিন একটা করে নতুন ঘটনা, আর যখনই নতুন ঘটনা ঘটছে তখন আগের দিনের ঘটনাটা আমরা আস্তে আস্তে হারিয়ে যাই নতুন ঘটনার দিকে দৃষ্টিপাত করতে গিয়ে। এটা একটা ট্যাকটিস। রাজ্যের সততার যিনি মুখ্যমন্ত্রী, যিনি সততার প্রতীক, এটা তার ট্যাকটিস। তার সততা দিয়ে তিনি সমস্ত কিছু ভুলিয়ে দেন। ঠিক তার সঙ্গে সঙ্গে আর একটা কোনো না কোনো ঘটনা এসে যায়, আসিয়ে দেওয়া হয়, আমরা সেই ঘটনাটাকে আস্তে আস্তে ভুলে যাই। আর সর্বোপরি যে কোনো ঘটনায় ঘটুক না কেন, সেটা হয় কেন্দ্রের চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত, বাংলার প্রতি কেন্দ্রের হিংসা, বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্যে চক্রান্ত, রাজ্যের সততার সরকারকে দুর্নাম করবার জন্যে চক্রান্ত, কখনো কখনো বাম এবং বিজেপির যৌথ ষড়যন্ত্র। কংগ্রেসের নামটা উনি অবশ্য নেন না, কেন সংখ্যায় কম হয়তো, সেই কারণেই নানানভাবে তিনি একটা না একটা চক্রান্ত, এক্রান্ত, এই কান্ত সেই কান্ত করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া একটা চিরাচরিত অভ্যাস এই রাজ্য সরকারের মধ্যে রয়েছে। আর আমরা সেই চিরাচরিত অভ্যাসেই মাননীয়ার কথাটাকেই স্টাবলিশড করবার জন্য বিভিন্নভাবে সেটা বাজারে এমনভাবে বিজ্ঞাপন দেওয়া হয় যেন ঘটনাটা মাননীয়া যেটা বলছেন সেটাই সত্যি, অর্থাৎ সবার ওপরে তিনিই সত্যি, তাহার ওপরে কেউ নাই। একইভাবে রাজ্য যে শিক্ষক, রাজ্যের 26,000 শিক্ষক যাদেরকে চাকরি বাতিল করা হয়েছে, যাদের হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্ট, যা যা কোর্ট আছে, বিচার ব্যবস্থা যা যা আছে, সবগুলোই দায়ী হচ্ছে এই চাকরি খেগোর জন্যে। এটা মাননীয়ার বক্তব্য। কোর্টকে ব্যবস্থা করে দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। অর্থাৎ আমি মুড়ি মুড়কি, চাল ডাল, সাধু, ভদ্রতা এবং চোর চোরটা চিটিংবাজ সব মিলিয়ে দিয়েছি, আপনি বেছে দিন, আমার চোখে সবাই সমান। এটা হচ্ছে ট্যাকটিস। রাজ্য সরকার জানেন না কারা বিপথে চাকরি পেয়েছেন, রাজ্য সরকার জানেন না কারা অযোগ্য, রাজ্য সরকার জানেন না যোগ্য কারা, রাজ্য সরকার জানেন না সাদা খাতা জমা দিয়ে কারা চাকরি পেয়েছেন। জানে কে? শিক্ষা পর্ষদ। শিক্ষা পর্ষদ কিছু নেই। শিক্ষা পর্ষদ কার? মাননীয়ার এখতিয়ারভুক্ত। মাননীয়ার স্নেহধন্য মানুষজন সেখানে বসে আছেন। যেখানে, যে রাজ্যে একটা গাছের পাতা পড়লে, একটা পায়খানা বাথরুম যদি কোনো জায়গায় নতুন করে তৈরি হয়, যেখানে চিড়িয়াখানার সিংহ যদি কোনো নতুন শাবক জন্ম দেয়, সবই যার অনুপ্রেরণায় হয়, যেখানে একজনই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, যার অঙ্গি হেলনে গোটা পশ্চিমবঙ্গ চলছে,
তিনি এই সমস্ত কুকীর্তি যেগুলো ঘটে সেগুলো তিনি জানেন না। এটা কিন্তু আপনাদের সবাইকে মানতে হবে, উনি মানাতে বাধ্য। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি, সন্দেশখালি ঘটে গেল, এটা চক্রান্ত, বিরোধীদের একটা চক্রান্ত, রাজ্য সরকারের বদনাম করবার জন্য এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে, এটা সুপরিকল্পিত। আমরা এও জেনেছি পার্থ চ্যাটার্জির ঘরে যখন টাকা পাওয়া গেল, এটা ইডি রেখে আসেনি তো, এটা উনি বলেছেন। অর্থাৎ ওটাও একটা চক্রান্ত। পার্থদার বাড়ির চাবিটা, কয়েক কোটি টাকা পার্থদার ওই আলমারি, খাটের তলা টলা সব ইডি গুছিয়ে টুছিয়ে রেখে পরে রেড করতে গেছেন। এটা বাঙালিকে মেনে নিতে হবে। আমরা এটাও দেখেছি, যখন গোটা পশ্চিমবাংলায় সিএর পরে যখন আন্দোলন হচ্ছে, আন্দোলন নামে যে নুচ্ছারগিমি হচ্ছে, যে ধ্বংসলীলা চলছে, তখন তিনি চুপ ছিলেন। সেখানে তিনি বিদেশিদের একটা চক্রান্ত খুঁজে পেয়েছিলেন। কখনো কখনো ঝাড়খণ্ড বা বিহারের গন্ধ খুঁজে পান, উনি এটাও পান। খাগড়াগড় কাণ্ডের এনআইএ যে ওখানে ওই জিনিসগুলো রেখে আসেনি, তার কি গ্যারান্টি? উনি জানেন, সব জানতা গামছাওয়ালা বলে না, উনি ঠিক সেই টাইপের। তো সেই জায়গায় আবারও এই চাকরি নিয়ে নতুন একটা পরিকল্পনা শুরু হয়েছে। তিনি একদিকে তাদেরকে ডাকলেন একটা সভা করার জন্যে। কাদের ডাকা হলো? যারা যোগ্য তাদের কার্ড দেওয়া হলো ভেতরে প্রবেশ করবার জন্যে, যারা অযোগ্য তাদের কার্ড দেওয়া হলো না। অর্থাৎ মাননীয়, আপনি জানেন কারা যোগ্য আর কারা অযোগ্য। সেখানে যারা ঢুকলেন, কার্ড ডিস্ট্রিবিউশন কে করলেন? আপনার রাজ্য সরকারের পুলিশ, তারা কার্ড ডিস্ট্রিবিউশন করলেন। প্রশ্ন, আপনি কি করে জানলেন তারা যোগ্য? আবার সেখানে গিয়ে যাদেরকে দিয়ে বলানো হলো যে সমস্ত কথাবার্তাগুলো, একদম পেটুয়া, একদম হাওয়াই চটি চাটা চেটে চাটনি করে দিয়েছেন এমন কিছু মানুষজনকে, যিনি আপনার উপর আস্থা রাখছেন। অর্থাৎ আপনি আপনার সেই কর্মী যাদের কাছ থেকে টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিগুলোকে এই যোগ্য আসনে বসাবার একটা সুপরিকল্পিত পরিকল্পনা, যেটা আপনি নেতাজি ইন্ডোরে করেছিলেন, সেটা তো ভেস্তে তো গেছে। আপনার প্রতি বিশ্বাস কেউ রাখতে পারছে না। আপনি ওখানে বসে অনেক হুঙ্কার দিলেন, চাকরি খেকো বিকাশ ভট্টাচার্য, চাকরি খেকো বিজেপি, চাকরি খেকো আদালত, সবাই চাকরি খেগো। কি ভাষা আপনার! আপনি একমাত্র মমতাময়ী, তাই কিছু জ্ঞান থাকুক আর না থাকুক, যার পেটে বোম মারলে ক বেরোবে না, তিনিও স্কুল মাস্টার তো দূরের কথা, প্রফেসর হওয়ার যোগ্য আপনার চোখে। আসলে যোগ্যতার বিচার তিনিই করতে পারেন যিনি যোগ্য, আর যিনি অযোগ্য তিনি যোগ্যতার বিচার করবেন কোন উপায়ে? যার নিজেরই কোনো যোগ্যতা নেই, তিনি যোগ্যতার হিসাব করেন কোন উপায়ে? তাদেরকে বলছেন আপনারা ফিরে যান, যেখানে গেছিলেন, যেখানে চাকরি করছিলেন সেখানে করুন, আমি আছি। এ কথাটা আপনি এর আগেও বলেছিলেন। আপনি তো থাকেন, আপনার এই কথাটা শুনে না আমার ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিকের কথা মনে পড়ে গেল, যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সাজেশান দিতেন। তো একজন এরকম সাজেশান নিতে এসছেন তার টিনের বাক্সে 12 টাকায়। সর্বশেষ যখন তার ফাঁসির অর্ডার হচ্ছে, বলছে চিন্তা করিস না, ঝুইলা যাইতে ক, আমি তো আসি। তা আপনার অবস্থা হচ্ছে তাই। গোটা বাংলার মানুষ শেষ লগ্নে যখন পৌঁছে গেছে, তখনও বলছেন চিন্তা করবেন না, চিতায় উঠে যেতে বলেন, আমি তো আছি। তা আপনি সেরকমই আছেন বাংলার মানুষের কাছে। এই চাকরির ব্যবস্থা যেভাবে উত্তাল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ, এইটাকে থেকে আবার ঘোরানোর জন্যে আমি তো বলবো, আপনার দলেরই যে এখন কোন দল হচ্ছে না, মাতাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি হঠাৎ করে সৌগত রায়ের ওপর খেপে গেলেন, মহুয়া মিত্রর উপর খেপে গেলেন। একের পর এক তিনি খেপে যাচ্ছেন। এটা আপনার আর একটা ছোট্ট ব্লুপ্রিন্ট। এটা আপনার ছোট্ট ব্লুপ্রিন্ট যে কিছু মানুষ তৃণমূলের এমপিদের মধ্যে ভাঙন, এই নিয়ে চিন্তা করুন, চাকরির ব্যাপারটা মাথা থেকে সরান। আপনিই শুরু করালেন। আবার আমি বলছি যে আপনিই শুরু করলেন। আপনি যে কত বড় কুচক্রি, এটা বাংলার মানুষের বুঝতে অসুবিধা নেই। আপনিই শুরু করালেন আবার মুর্শিদাবাদের একটা বড় ধরনের
হামলা। কিসের জন্যে? ওয়াক অফ আইন মানি না বলে আপনিই শুরু করালেন। তার কারণ হচ্ছে আপনার যে দুধেল গাই, যাদের আপনি দুধেল গাই বলে মনে করেন, আবার তাদের কোনো না কোনোভাবে লেলিয়ে দেওয়া হলো। তারা আবার তাণ্ডব শুরু করলো। আবার কিছু মানুষ ওইটা নিয়ে ব্যস্ত থাকুন। তার কারণ মুর্শিদাবাদ মালদার সবথেকে বেশি চাকরি গেছে আমার যত ধারণা। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তাধারার পরিপ্রেক্ষিতে এ কথাটা বলতে বাধ্য হচ্ছি। হয়তো হিসাব করলে সেটাই দেখা যাবে। কাজে ওখান থেকে আবার ঝামেলাটা শুরু করিয়ে দাও, সবাই ওটা নিয়ে বেঁচে থাকুক। চাকরির ব্যাপারটা যেন মাথায় না আসে। গোটা ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের বিলুপ্তিকরণের যে আইন যেটা চালু হলো, সে চালু হওয়ার পরে গোটা ভারতবর্ষের কোথাও তেমনভাবে এর ঠিক প্রভাব পড়ল না। অথচ আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বাড়ি জ্বলছে। আপনারই তো পরিকল্পনা। মানে তোমরা সবাই ওই নিয়ে মেতে থাকো। যদি ওটাতেও না হয়, কালকে আর একটা জিনিস আমি ঘটাবো। আপনি সঠিক পথে বাংলাকে চলতে দেননি, আপনি নিজে সঠিক পথে চলেন না, সঠিক পথে চলবার মানসিকতা আপনার নেই। এর মধ্যে আবার আপনার ওই ছেনাল ঘোষ জেল খাটা আসামি, যার বক্তব্য ছিল আপনি নাকি সারদা নারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, সব আছে, যিনি আপনার মুখোমুখি বসতে চেয়েছিলেন, তিনি আবার দেখছি বলছেন ছাত্র যুবদের একটা মহা মিছিল হবে এই বিজেপি এবং বামেদের যৌথ উদ্যোগে 26,000 মানুষের চাকরি যাওয়ার জন্যে, তাদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন হবে। আমি বলছি ছাত্র সমাজ এবং যুব সমাজ, আপনারা তো চেটে খান না, চেটে পড়াশোনা পড়েন না, চেটে পাস করেন না, এতে ভ্যালু নেই। পশ্চিমবঙ্গে একটা কুয়ো তৈরি হয়েছে, সমুদ্র না যে যেখানে সাঁতার কেটে যে যেখানে ইচ্ছা করা যাবে, যা কিছু করে বেঁচে থাকা যাবে। আর না, এরা থাকবে না আগামী দিন আপনাদের পাশে। নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করার থেকে এ দল থেকে সরে যান, অন্য কোনো দলে আসতে হবে তার কোনো মানে নেই। অন্তত এদের ধিক্কার জানানোর চেষ্টা করুন নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবার জন্যে। ছাত্র সমাজ যাবে, ছাত্র সমাজের 12টা তো আপনি বাজিয়ে রেখেছেন, গোটা শিক্ষা ব্যবস্থাটার 12টা বাজিয়ে রেখে দিয়েছেন। পশ্চিমবঙ্গের ছাত্রদের এমন একটা অবস্থা, সেখানে নেতা ধরে চাকরি ছাড়া পশ্চিমবঙ্গে আর চাকরির কোনো ব্যবস্থা নেই। সেই ছাত্র সমাজ আপনার পক্ষে মিছিল করতে বলছেন, যাদের ডাকছেন তাদের কাছে অনুরোধ, একবার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বাড়ির গার্জিয়ানের সাথে কথা বলে দেখুন যে তারা কি অবস্থায় আছে, এই মিছিলে যাবেন কি না। এই চক্রান্তের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। সাধারণ মানুষ তো আছেই, প্রত্যেকে নিজের দিকটা তো অন্তত ভালোভাবে বোঝার চেষ্টা করি, বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ঠকবাজ, ঢপবাজ, মিথ্যাবাদী, প্ররোচনাদাত্রী এই সরকারের অবসান চান আজ থেকে, এখন থেকেই।